এই টিম পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন। কথা বলেন সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী সমর্থকদের সাথে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সদস্য বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপির 4 সদস্যের একটি টিম সোমবার উত্তরবঙ্গে পৌঁছালো। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবাংলায় তৃণমূল সরকারের রাজত্বে রাজ্যে সুস্থ গণতন্ত্র বলে কিছু নেই। পশ্চিমবাংলায় মানুষের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের। তিনি আরও বলেন, প্রত্যেকবার নির্বাচনের পরে সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে বিজেপির সংসদীয় প্রতিনিধি দলকে আসতে হয়। এবারও লোকসভা নির্বাচনের পর বিজেপি কর্মীদের মারপিট করা হচ্ছে, খুন করা হচ্ছে এবং বাড়ি ঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে বিপ্লব দেব বলেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন, রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা ও শান্তি রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের। তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলেন, তৃণমূলের লোকেদের গুন্ডামির লাইসেন্স দিয়ে রাখবেন, এটা হতে পারে না। অত্যন্ত দুর্ভাগ্য বাংলার মানুষের, এমন একটা সরকার, এমন একটা ব্যবস্থা এখানে রয়েছে। প্রত্যেকবার নির্বাচন হলেই 2019-এর হোক, 2021-এর হোক, 2024-এর হোক, সংসদ প্রতিনিধি দলকে আসতে হয়। আর এই রাজ্যের মধ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তাকে মারপিট করা হচ্ছে, বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, মার্ডার করা হচ্ছে, সুস্থ গণতন্ত্রের কোনো ব্যবস্থা নেই, ল অ্যান্ড অর্ডার টোটালি ফেলিওর। আর তার জন্য প্রত্যেকটা ইলেকশনের আগে আর পরে ভারতীয় জনতা পার্টি সংসদীয় দলকে এখানে আসতে হয়। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো যে ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের দায়িত্ব, আমাদের আসার কোনো দরকার নেই। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি দায়িত্ব নিয়ে নিন। আপনার রাজ্যের জনতার রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। আপনি শুধু তৃণমূলকে গুন্ডামি করার জন্য লাইসেন্স দেবেন, সেভাবে রাজনীতি বা সরকার চলে না। তো আপনাদের মাধ্যমে আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটাই অনুরোধ করব যে আমাদের যাতে আসতে না হয়, বাংলার মানুষের সুস্থভাবে থাকতে পারে, তার দায়িত্ব আর তার শপথ মমতা ব্যানার্জি নিয়েছেন, বিপ্লব দেব নেয়নি। তৃণমূলের রাজনৈতিক নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না মহিলা, এমনকি শিশুরাও। নির্বাচন পরবর্তী সন্ত্রাস আক্রমণ এবং প্রাণ নাশের হুমকির মুখে ঘরছাড়া বহু পরিবার। পুলিশ ও প্রশাসনকে কাজে লাগিয়ে গণতন্ত্র হত্যা ভারতের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। সোমবার কোচবিহারের বিভিন্ন জায়গায় পরিদর্শন করে আক্রান্তদের সাথে সাক্ষাৎ করেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, আর সেই পশ্চিম বাংলায় মহিলাদের উপর অত্যাচার এবং নির্যাতন সংঘটিত করছে তৃণমূলের লোকেরা। বিপ্লব কুমার দেব অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা করতে চাইলেও পুলিশ মামলা গ্রহণ করছেন না। जब आया सिताई विधानसभा के एक महिला को, जो SC महिला है, उनके घर में घुस के उनको बलात्कार किया गया है, पूरे उल्लंघन करके। उसके बाद उनका हालत खराब, सेंसलेस अवस्था में पड़ा रहा, उठाने वाला कोई नहीं है। उसके बाद उनको उठा के हॉस्पिटल में एडमिट करा दिया गया है। अब तक इनके FIR नहीं लिया गया है। ममता बनर्जी एक महिला मुख्यमंत्री, और आपके राज्य में लगातार महिला का रेप हो रहा है। आपके कैडर कर रहा है, राखाल नाम के कैडर का नाम है, बाई नेम FIR नहीं हुआ। महिला को टच करे तो FIR हो जाता है, नॉन अवेलेबल सेक्शन हो जाता है। और आप महिला मुख्यमंत्री होने के बावजूद भी यहाँ FIR अभी तक नहीं हुई। मैं ममता बनर्जी को बताता हूँ, आप आइए, आके हॉस्पिटल में आके देखिए। देखने के बाद आपको लगता है ये बलात्कार नहीं हुई है और इनके साथ ऐसा नहीं हुई है, आप बताइए दुनिया के सामने, आपको बताना पड़ेगा। इस तरीके से नहीं चलेगा। সারা দেশে লোকসভা নির্বাচন এবং 4টি রাজ্যে একই সাথে বিধানসভা নির্বাচনেও অনুষ্ঠিত হচ্ছে। এমনকি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে সরকার বদল হয়ে নতুন সরকার গঠিত হয়েছে। কোথাও কোনো রাজনৈতিক সন্ত্রাস ও হিংসার খবর নেই। একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। এ রাজ্যে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে গোটা রাজ্য জুড়ে ব্যাপক সন্ত্রাস চলছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।